বন্ধুরা দেখো আরবি কীভাবে হা করে আছে দেখেছো। আরবির জন্য আজকে সকাল ঘুম থেকে উঠে যাত্রাবাড়ি চলে গেলাম মাছ কিনতে। অনেকগুলি মাছ কিনে নিয়ে চলে আসছি, কারণ আমরা একসাথেই মাছ কিনি, কারণ মাছের অনেক দাম। বন্যার কারণে, ঘূর্ণিঝড়ের কারণে মাছের দাম বেড়ে গেল, তাই ভাবলাম যাত্রাবাড়ি থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি আড়ত থেকে। তো আজকে সকালবেলা ওদেরকে না বলে সকাল সকাল বেরিয়ে পড়লাম যাত্রাবাড়ির উদ্দেশ্যে। তো যাত্রাবাড়ি গিয়ে দেখি মাছের অনেক দাম, তারপর খুঁজে খুঁজে মাছ কিছু সংগ্রহ করে নিলাম। তো এর মধ্যে দেখো কত রকমের মাছ কিনলাম। তো বন্ধুরা দেখো অনেকগুলি মাছ নিয়ে আসার পর আরাবিকে বললাম কেমন লাগলো। আরাবি দেখো কীভাবে হাসছে, মাছ দেখে খুব খুশি কিন্তু আরাবি। দেখো আরাবির খুশি দেখা দেখে আমারও খুবই ভালো লাগতেছে। তো অনেক পদের মাছ নিয়ে চলে আসলাম আজকে বাসায়। বাসায় আসার পরে তো ওরা মাছ দেখে অবাক হয়ে গেলে এতগুলি মাছ কীভাবে কুটবে। তো আমি বললাম যে আমাদের বাসায় তো এখন কেউ নাই কুটে দেওয়ার মতো। তো আমি বললাম তুমি আস্তে আস্তে কুটে ফেলো, আর কি করবে। তো আরবির সাথে আমি মাঝে মাঝে খেলা করছি হাতে মাছ নিয়ে। আমি আরবি বললে আরবি এটা কী মাছ, আরবি তো ভয় পাচ্ছে। তো পরে আরবির সাথে আমি খেলা করছিলাম, আমি বললাম এটা কী মাছ, বলে নলা মাছ। আরবি তো অবশ্য মাছ চিনে না। তারপর আরবির সাথে আমি একটা একটা হাতে নিয়ে তুলে তুলে খেলা করছি। আরবিও খুব খুশি। আরবির আম্মু কুটতে আর কি একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমি আর কি করব, বললাম যে কষ্ট করে কুটে নাও, এখন তো বাসা যেহেতু কেউ নাই। তো মাছ এখানে 10 থেকে 12 কেজি মাছ কিনে নিয়ে আসলাম। লাল যে বলে ওইখানে 4.5 কেজি মাছ, এগুলি হচ্ছে সমুদ্রের বাটা মাছ। তারপর এখানে আরও 5 মিশালি কিছু মাছ আছে, এর মধ্যে কয়েক পদেরই মাছ। এগুলি কুটতে একটু বেশি কষ্ট হবে, কারণ ছোটো মাছ কুটতে তো একটু ঝামেলা, তোমরা জানোই। তো আস্তে আস্তে করে কুটে নিচ্ছিল মাছগুলি। আরবিও খুব খুশি। তার আরবিকে লাস্টে দেখালাম এটা কত বড় দেখেছো আরবি, এটার মধ্যে কিন্তু ডিমও আছে। আরবি কিন্তু বলছে তাই, খুব খুশি আরবি। দেখেছো বন্ধুরা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।